যার কারণে আখিরাতের নাজাতের রাস্তা খুঁজে পেলাম। পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হতো, যে সময় নারী জাতির কোনো মূল্য ছিল না। আহা, একটু লক্ষ্য করেন, জীবন্ত নারীদেরকে কবর দিত, কেউ বাধা দিত না, কেউ বাধা দিত না, সবাই জীবন্ত নারীকে কবর দিত। সেই দিন নারীদেরকে কাবা শরীফের চারপাশে উলম্ব করে নারীদেরকে তাওয়াফ করানো হতো, ঘোরানো হতো। আহা, যেদিন সামান্য কারণ নিয়ে মানুষে মারামারি, খুনোখুনি, হানাহানি করত, সামান্য কারণ নিয়ে মানুষ খুনোখুনি, হানাহানি, মারামারি করত। শুধু মারামারি হতোই না, দীর্ঘ 40-50 বছর ধরে একটানা যুদ্ধ চলতো, একটানা হানাহানি, মারামারি, কাটাকাটি। সেই কঠিন জীবন থেকে আল্লাহর নবী মানুষদেরকে মুক্তির দিশা দিলেন। এই মুক্তির পথ দিতে যাওয়ার কারণে নবী অনেক কষ্ট সহ্য করেছেন। মানুষ তাকে মেরেছে, গালমন্দ করেছে, শিয়াবে আবি তালিবে আবার রাসূলকে একটানা 2 বছর বন্দী করে রাখা হয়েছে। তার অপরাধ ছিল মানুষকে তিনি মুক্তির দিশা দিয়েছিলেন, সত্যের দিশা দিয়েছিলেন, শান্তির রাস্তায় মানুষকে ডেকেছেন, আল্লাহর পথে তিনি মানুষকে ডেকেছেন। তিনি রাহমাতুল লিল আলামিন। এই রবিউল আউয়াল মাসে, এই মাসে আমাদের পৃথিবীতে তিনি তশরিফ এনেছিলেন। সেই খুশি রাতে সজ্জে, সে আনন্দের বসে আল্লাহ শুকরিয়া স্বরূপ আপনারা এই বেহেশতের বাগান সাজিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সহযোগ দিবেন মুসলমান। রাঙ্গামাটিবাসী, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার কথাগুলি আপনারা শুনবেন। আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, তশরিফ নবীজি রাখলেন বর্তমান মক্কাতুল মুকাররমা, কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় আছে। এই পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিবের বেলাদতের ঘর মোবারক, হযরত আব্দুল্লাহ আমিনার ছোট্ট কুটুরি একটা ঘরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসলেন, তশরিফ রাখলেন। আল্লাহর নবী যখন তশরিফ রেখেছিলেন, পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় তখন 2টা সাম্রাজ্য ছিল। একটা সাম্রাজ্যের নাম হচ্ছে পার্সিয়ান সাম্রাজ্য, আর একটা সাম্রাজ্যের নাম হচ্ছে রোমান সাম্রাজ্য। 2টা সাম্রাজ্য হাজার হাজার বছর ধরে পৃথিবী শাসন করেছে। একটা সাম্রাজ্যের নাম পার্সিয়ান। পার্সিয়ান এত বড় সাম্রাজ্য ছিল, 3000 বছর ধরে তারা পৃথিবী শাসন করেছে। রোম সাম্রাজ্য বর্তমান ইউরোপ এবং পৃথিবীর বিরাট একটা অংশ মিলে রোম সাম্রাজ্য ছিল, যারা 7-8 হাজার বছর ধরে পৃথিবী শাসন করে যাচ্ছে। এত বিরাট বড় একটা সাম্রাজ্য, যাদের পতন হয় না, কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। লক্ষ লক্ষ সৈন্যবাহিনী তাদের, বিরাট বড় নিঃশস্ত্র প্রহরী তাদের। কিন্তু শুনবেন, পার্সিয়ান সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল হলো মাজুসি ধর্ম। তারা আগুনের পূজা করতেন, আগুন। পার্সিয়ান সাম্রাজ্য বর্তমান ইরানকে কেন্দ্র করে একটা বিরাট বড় সাম্রাজ্য ছিল, তারা আগুনের পূজা করত। 1000 বছর ধরে চলমান একটা আগুনের কুণ্ডলী, 1000 বছর ধরে সেই আগুনটা নিভে নাই কোনদিন। আল্লাহর নবী যেই সময় পৃথিবীতে তশরিফ আনলেন, ঠিক ওই সময় পার্সিয়ানদের সেই আগুন নিভে গেল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আগুন নিভে গেল, পার্সিয়ানরা বসে গেল, তাদের ধর্মগুরুরা বসে গেল, দার্শনিকরা বসে গেল, গণক যারা ছিল তারা বসে গেল। কি ব্যাপার, 1000 বছর ধরে যে আগুন নিভে না, সে আগুন হঠাৎ করে নিভে গেল, কারণ কি? তখন তারা গণনায় বসে গেল, তারা গবেষণায় বসে গেল। গবেষণা করার পরে তারা দেখলো, হায় হায় সর্বনাশ, এই ধর্মটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। একজন নবী পৃথিবীতে আসছে, জন্মগ্রহণ করেছে আরবের মক্কায়, বনি কুরাইশ বংশের বনু হাশিমি একটা সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছে, যার মাধ্যমে পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলি পদানত হবে,
যার আদর্শের কাছে, যার ভালোবাসার কাছে বড় বড় সাম্রাজ্যগুলি বিলীন হয়ে যাবে। পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। ওইদিকে রোমান সম্রাট, বিরাট বড় সাম্রাজ্য, তাদের বিরাট বড় সিংহাসন, বিরাট বড় প্রাসাদ, হাজার হাজার বছর ধরে যে প্রাসাদ চলতেছে, হাজার হাজার বছর ধরে যে প্রাসাদ, আজ পর্যন্ত শত্রু যে প্রাসাদে ঢুকতে পারে নাই, দখল করতে পারে নাই। আল্লাহর হাবিব যেই সময় পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, ঠিক ওই সময় তাদের প্রাসাদগুলি ভেঙে গেল, ফাটল সৃষ্টি হয়ে গেল, মিনারা, বড় মিনারা ভেঙে জমিনে পড়ে গেল। বসে গেল তাদের গণগণ, তাদের ধর্মগুরুগণ, সবাই চিন্তিত, ব্যাপার কি? হাজার হাজার বছর ধরে যে প্রাসাদ আজ পর্যন্ত কেউ দখল করতে পারে নাই, আজকে সেই প্রাসাদটা ভেঙে গেল, ফাটল সৃষ্টি হয়ে গেল, জায়গায় জায়গায় চূড়ায় চূড়ায় ফাটল, বড় সবচেয়ে বড় মিনারা ভেঙে পড়ে গেল। কারণ কি? কি হতে যাচ্ছে পৃথিবীতে? গবেষণা করে দেখলো সর্বনাশ, এমন একজন নবী দুনিয়াতে আসছে যার মাধ্যমে রোমান সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক তাই পার্সিয়ান সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গেল, রোমান সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গেল, কোন সাম্রাজ্য টিকে থাকতে পারল না। আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ গ্রহণ করলেন। মক্কা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, একটা দুইটা মূর্তি না, 360টা মূর্তি ছিল। আল্লাহর নবী যে সময় দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, ঠিক ওই সময় 360টা মূর্তি একসাথে সিজদার মধ্যে পড়ে গেল, ভেঙে গেল। মক্কাবাসী চিন্তায় পড়ে গেল। কারণ কি? শত শত বছর ধরে যে ঘরের ভিতরে মূর্তি রাখলাম, আজ পর্যন্ত যে মূর্তি কেউ টাচ করে নাই, যেই মূর্তির সামনে সবাই মাথা নত করলো, আজকে সেই মূর্তি অটোমেটিক একা একা পড়ে গেল। কারণ কি? তারা গণনা করে দেখলো, সর্বনাশ, একটা শিশুর জন্ম হয়েছে যার মাধ্যমে পৃথিবী বিজয় হবে, এই তামাম দুনিয়া তার নখদর্পণে আসবে, তার অনুসারী দিয়ে তামাম দুনিয়া ভরে যাবে। বন্ধু, আজ ঠিক তাই, সারা পৃথিবীতে মানুষ আছে 200-800 কোটি, মুসলমানের সংখ্যা আজ 200 কোটি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যার আদর্শ অনুপ্রাণিত হয়ে কোটি কোটি মানুষ এই ধর্মের দীক্ষা গ্রহণ করলো। শুনে রাখবেন, আমাদের ধর্মটা কোনো উগ্রতার ধর্ম না, আমাদের ধর্মটা হলো আদর্শের ধর্ম, আমাদের ধর্মটা হচ্ছে ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম। কিন্তু আমরা কিছু মানুষের কারণে দুর্নাম হতেই পারে, কিন্তু না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন। আল্লাহু আকবার। আপনাকে বুঝাইতেছি তার জীবন। আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা ঘটলো, অনেক নিদর্শন পৃথিবী থেকে আসলো, অনেক কথা, অনেক ওয়াজ। রহমতের নবী দুনিয়াতে তাশরীফ রাখার পরে ওই দেশের আগের নিয়ম ছিল, বাচ্চা জন্মগ্রহণ করার পরে তারা অন্যান্য মায়েদের কাছে বাচ্চা দিয়ে দিতেন লালন পালন করার জন্য। এটা আগের যুগে আরবের একটা নীতি ছিল। আগের যুগে আরবের একটা নীতি ছিল, বাচ্চা হওয়ার পরে তারা ধাত্রীর কাছে বাচ্চা দিয়ে দিতেন। এই ধাত্রীরা তারা দুধ পান করাইয়া বাচ্চা বড় করত, বিনিময়ে তাদেরকে পয়সা করে দেওয়া হতো। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, রহমতের নবী, আল্লাহু আকবার, তিনি ধাত্রীমা ছিলেন। হালিমার বাড়ি বর্তমান তায়েফ। যদি কোনোদিন যান তায়েফে, চমৎকার আবহাওয়া, একটা পাহাড়ি এলাকা, পাহাড়ি জনপদ, এতই সুন্দর, এতই মনোরম, তার বাতাস। গরমের দিনে যদি আপনি যান তাহলে দেখবেন অটোমেটিক ভাবে আল্লাহর পক্ষ থেকে একবারে শীতল শীতল বাতাস আসতে থাকে। ওখানে কোনো গরম নাই। শীতের দিনে সেখানে বরফ বরফ পড়ে, কিন্তু গরমের দিনে অটোমেটিক বাতাস আসতে থাকে। তায়েফের আবহাওয়া সুন্দর। তায়েফ থেকে মহিলারা আসতো, মক্কা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে তায়েফে লালন পালন করবে। হযরত হালিমা বললেন, আমিও অর্থনৈতিকভাবে দুর্বল ছিলাম, আমার খাবারের অভাবে ক্ষীণ দুর্বল হয়ে গিয়েছিলাম। চিন্তা করলাম, যদি মক্কা থেকে একটা বাচ্চা আমি নিয়ে আসি,
তাহলে কিছু পয়সা করি আমি পাবো, এই পয়সা করি দিয়ে আমার সংসার সুন্দর মতো চলবে। স্বামীকে বললাম, স্বামী দ্রুত গতিতে চলে মক্কাতুল মুকাররমায় যাব, একটা বাচ্চা নিয়ে আসি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তিনার স্বামীকে নিয়ে তার কোলের মধ্যে 1 মাসের এক বাচ্চা নিয়ে তার ছোট্ট মেয়েটাকে নিয়ে একটা উটের পিঠে আর একটা গাধা ছিল তার দুর্বল, খাবারের অভাবে উট এবং গাধাটাও দুর্বল হয়ে গিয়েছিল। হযরত হালিমা বললেন, আমি গাধার পিঠে চললাম, আমার স্বামী বাচ্চাদেরকে নিয়ে উটের পিঠে চললেন। দুইজনে রওনা করলাম। আমাদের উট এবং গাধাটা দুর্বল হওয়ার কারণে ধীরে 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 তারা হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমার আগে মহিলারা চলে গেল, আমার 3 দিন আগে তারা মক্কায় পৌঁছায় গেল। আমি যখন মক্কার দিকে ঢুকি তার 3 দিন আগে অন্যান্য মহিলারা মক্কা থেকে বাচ্চা নিয়ে শিশু নিয়ে তারা বের হয়ে তারা তায়েফের দিকে রওনা হয়ে গেল। সবাই 3 দিন আগে চলে গেল, আমি 3 দিন পরে মক্কায় ঢুকলাম। জিজ্ঞেস করলাম, মক্কাতে কি কারো বাচ্চা আছে? সবাই বলল, না, মক্কাতে কারো ঘরে কোনো বাচ্চা নাই, কারো ঘরে কোনো সন্তান নাই। তবে একটা সন্তান মক্কাতে আছে, তার মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। বাবাটা ইন্তেকাল করেছে, আহা সে এতিম হয়ে গেছে। তার দাদা মক্কার নেতা আব্দুল মুত্তালিব, হারাম শরীফের তিনি খাদেম, মক্কাতুল মুকাররমার তিনি খাদেম। তার দাদা সন্তানটা এতিম, এতিম বলে গরিব বলে তাকে কেউ নেই না। হালিমা স্বামীকে বললেন, স্বামী গরিব সন্তান এতিম, তার বাবা নাই, কে ভরণ পোষণ দিবে? চলো আমরা তায়েফে ফিরে চলে যাই। স্বামী আমাকে ডাকতে বলল, হালিমা, হালিমা রে, সুদূর তায়েফ থেকে আমি আসছি মক্কাতে একটা বাচ্চা নেওয়ার জন্য, ধাত্রী হওয়ার জন্য। হালিমা রে, একেবারেই শূন্য হাতে চলে যাব, তা কি করে হয়? চলো দেখি, বাচ্চাটা এতিম হতে পারে, চলো একটা বার যে বাচ্চাটার চেহারাটা দেখি, দেখতে কেমন দেখা যায়, তারপরে আমরা সিদ্ধান্ত নেব আমরা নিব কি নেব না। আজকে যারা মাহফিলে আসছেন তারা অত্যন্ত ধন্য ভাগ্যবান, আমি বুঝাইতেছি। ভাগ্য গুণে নবী পাওয়া যায়, ভাগ্য গুণে কালেমা পড়া যায়, ভাগ্য গুণে মুসলমান হওয়া যায়। খুব মনোযোগ দিবেন, আমরা ভাগ্য গুণে মুসলমান হয়েছি। হযরত হালিমা বললেন, আমি ধীরে 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 সেই বালকের বাড়ি গেলাম। জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মনোরম পরিবেশে ছোট্ট কুঁড়ে ঘরে হযরত আমেনার ঘরে আমি ঢুকলাম। একবার জোরে বলবেন কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আয়না সালাতুন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? ভাষাগত কোনো সমস্যা নাই তো? আপনাদের আঞ্চলিক ভাষা আমরা বুঝি খুব কম। আঞ্চলিক ভাষা প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর। এটা ভাষাটা আল্লাহর সৃষ্টি, এটা সুন্দর, সবারটাই সুন্দর। প্রত্যেক মার ভাষা এটাই সুন্দর, সে যেটাই হোক। একে একটা ছোট্ট বাংলাদেশে 17টা ভাষা আছে এবং আঞ্চলিক ভাষার টান সিস্টেম ভিন্নতা আছে। এটা আল্লাহ পাকের সৃষ্টি, আমাদের কোনো হাত নেই। তবে প্রত্যেক মার ভাষায় সুন্দর, মনোযোগ দিয়ে। হালিমা তো সাদিয়া বলতেছে, আমি দেখার জন্য আস্তে আস্তে হযরত আমেনার ঘরের মধ্যে ঢুকলাম। দেখি দোলনার ভিতরে একটা ছোট্ট বাচ্চা শুয়ে রাখা আছে। হযরত হালিমা বলতেছে, আমি ভিতরে ঢুকলাম, ছোট্ট একটা দোলনার ভিতরে ছোট্ট একটা শিশু ঘুম পাড়ানো। হালিমা বলতেছেন, এত সুন্দর, এত সুন্দর বাচ্চা, মানুষ এত সুন্দর হতে পারে আমি কখনোই কল্পনা করি নাই। মানুষ এত সুন্দর, একবার জোরে বলবেন কি মারহাবা। ভুবনের প্রিয় মুহাম্মদ
এলো রে দুনিয়ায় যে সাগর আকাশ বাতাস বিজলিয়া আয় রে সাগর আকাশ বাতাস বিজলিয়া ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস বিজলিয়া আয় রে সাগর আকাশ বাতাস বিজলিয়া দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম বলে ঠিক কিনা দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি বুকে শাহাদাতের বাণী সে শোনায় সাগর আকাশ বাতাস বিজলিয়া আয় রে সাগর আকাশ বাতাস বিজলিয়া রাঙ্গামাটির মুসলমান হালিমাতুস সাদিয়া বলতেছে দুনিয়ার মানুষ এত সুন্দর কি করে হয় আমি তার বক্ষর উপরে সবুজ রেশমের পোশাক দেখেছি সবুজ রেশমের পোশাক একসাথে বলবেন সুবহানাল্লাহ আমি তার পৃষ্ঠদেশের নিচে সাদা সাদা রেশমের পোশাক আমি দেখেছি আমি যখন তার কাছে গেলাম সে ঘুমন্ত এতই চমৎকার সুঘ্রাণ আসতেছিল তার দেহ থেকে সুবহানাল্লাহ বলবেন এত সুন্দর সুঘ্রাণ তার দেহ থেকে আসতেছে এতই চমৎকার সুঘ্রাণ তার দেহ থেকে আসতেছে যে এই সুঘ্রাণ পৃথিবীর কোন সুঘ্রাণের সাথে মিল হবে না তার বাস্তবতা আমি নিজে পৃথিবীতে দুইটা সুঘ্রাণ এখনো রাসূলের সুঘ্রাণ পাবেন দুইটা জায়গা আমি জায়গার কথা বলে দিয়ে যাই আজ এক নম্বর বাইতুল আকসা যেটা ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের প্রতিনিয়ত যুদ্ধ হয় এই বাইতুল আকসা মসজিদে যে পাথরের উপরে নবীজি কদম রেখে মেরাজের রাত্রিবেলা আসমান জগৎ ভ্রমণ করেছিলেন সেই পাথরে নবীজির পায়ের চিহ্ন এখনো আছে আল্লাহু আকবার না না ভাই আরো জোরে জোরে এখনো আছে সেই পাথর এখনো আছে বাইতুল আকসাতে এখনো সংরক্ষিত সেই পাথর মসজিদে বাইতুল আকসা ফিলিস্তিনে সেই পাথর এখনো আছে প্রিয় রাসূল পাথরে কদম রাখলেন আল্লাহ বলেন পাথর তুমি নরম হয়ে যাও সাথে সাথে পাথর নরম হয়ে গেল প্রিয় নবীজির পায়ের ছাপ পাথরে বসে গেল সেই পাথর থেকে অটোমেটিক একটা ঘ্রাণ আসে আতর দেওয়া লাগে না মেডিসিন লাগে না কিচ্ছু না ও দাগ এখনো আছে সেটা সংরক্ষিত রাখা আছে কাচের ভিতরে কিন্তু ভিতর থেকে এখনো সুঘ্রাণ 1450 বছর পর্যন্ত আছে পৃথিবীর কোন সুঘ্রাণ আজও পর্যন্ত নেই আজও পর্যন্ত বিজ্ঞান সেই সুঘ্রাণ তৈরি করতে পারে একসাথে বলবেন আল্লাহু আকবার সেই একই সুঘ্রাণ আপনি আরাম জায়গা পাবেন একবারে সহজ এই জায়গাটা বাইতুল আকসা যাওয়াটা কঠিন হবে বিশাল জটিলতা আছে ওখানে যুদ্ধ বিগ্রহ চলতেছে অশান্তি বিশৃঙ্খলা পৃথিবীর আর এক জায়গায় সুঘ্রাণ আপনি পাবেন সেই সুঘ্রাণ বর্তমান সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারায় উহুদের পাহাড় যেই পাহাড়ের আপনি ভিডিওতে দেখবেন ইউটিউবে দেখবেন পাহাড়ের একটা সাইডে পাথরের একটু ফাঁকা জায়গা আছে পুরা উহুদ পাহাড়টা পাথরের একটা পাহাড়
এই উহুদের পাশে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে উহুদের যুদ্ধের দিনে নবীজি বিশ্রাম করেছিলেন। নবীর এই ধর্মকে, এই ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য মক্কার কুফাররা তারা সম্মিলিত বাহিনী নিয়ে 3000 যোদ্ধা নিয়ে আল্লাহর নবীর উপরে ঝাঁপায় পড়লেন, সাহাবীদের উপরে। ওই উহুদের ময়দানে আল্লাহর নবী যোহরের আর আসরের নামাজ একটা জায়গায় পড়েছিলেন, সেখানে এখন মসজিদ করে রাখা হয়েছে। ওই জায়গাটা আসরের নামাজের পরে অতর্কিত হামলায় আল্লাহর নবীর দন্ত মুবারক শহীদ হলো, ভেঙে গেল, মাথা মুবারক কেটে গেল, রক্ত বের হতে লাগলো। ওখান থেকে জিব্রাইল আমিন এবং সাহাবীরা ধরে নিয়ে সেই উহুদের পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গার মাঝখানে নবীজিকে নিয়ে বিশ্রাম করানো হলো সারা রাত। সারা মদিনায় জানাজানি হলো নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। এইখানে যদি আপনি যান তাহলে 1450 বছর পরেও আল্লাহর হাবিবের সুঘ্রাণ আপনার নাকে আসবে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আমি নিজের সাক্ষী। এবছর হজে আগের বার গেছে, কিন্তু জায়গাটা তার কাটা দিয়ে ঘিরে রাখা ছিল, ঢুকতে দেয়। এই বছর জায়গাটা উন্মুক্ত, কিন্তু সেই পাহাড়ের ফাঁকা জায়গাটা ভিতরে যাতে মানুষ ঢুকতে না পারে এটা সিমেন্ট দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে, কিন্তু একটা জানালার মতো একটু ফাঁকা জায়গা আছে, মানে ভিতরে আপনি ঢুকতে পারবেন। তো আমি মুনাজ্জিমকে বললাম যে আপনি দয়া করে আমাকে নিয়ে চলে। তা আমি বললাম ওখানে তো দিনে ঢুকতে দেয় না, পুলিশে বাধা দেয়, ঝামেলা করে, আমি রাত্রে যাব। আল্লাহি, আল্লাহর কসমে মাহফিল সাক্ষী, আমি যাচ্ছি না। তো আমি একা না, আমার সাথে 4-5 জন আলেম ছিল। তো মুনাজ্জিম যিনি, তিনি আমাকে নিয়ে গেলেন। রাত্রিবেলা আমরা গেলাম, চিন্তা করলাম ওখানে এসা হবে, আপনি দিনে গেলে সুঘ্রাণটা পাবেন না, শুধু রাতে আসবেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সবাই পাবে কিনা তাও জানি না, সবার নসিবে আছে কিনা এটাও জানি না। তো আমরা যাওয়ার পরে আল্লাহর কসম ওইখানে পাহাড় বেয়ে বেয়ে কোনো সিঁড়ি টিড়ি নেই, আপনাকে উঠতে হবে কষ্ট করে। পাথরের পাহাড়, যদি পা পিছলে একবার পড়ে যান তাহলে আর সর্বনাশ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তা আমরা খুব ধীরে ধীরে উঠলাম। যেই জায়গায় আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন উহুদের যুদ্ধের দিনে আহত অবস্থায়, ওইখানে উঠার পরে দেখলাম একটা সুঘ্রাণ বাতাসের সাথে ভেসে ভেসে আসে। এতই চমৎকার সুঘ্রাণ বাতাসে ভেসে ভেসে আসে, ঠিক বাইতুল আকসার পাথরে মুবারকে যেখানে নবীজির পায়ের ছাপ, ওইখানের যে সুঘ্রাণ ঠিক একই রকম সুঘ্রাণ উহুদের ওইখানে। আপনি আশ্চর্য হবেন, একই রকম সুঘ্রাণ, কোনো পরিবর্তন নাই। আসতেছে, অটোমেটিক আসে। আমরা চিন্তা করলাম হায় ব্যাপার কি। আমি আর একটু উপরে উঠলাম। উপরে ওঠার পরে আমরা 4-5 জন মিলে সিমেন্টের যে ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইলাম। আল্লাহর কসম, ও মুসলমানেরা, ওর ভিতর থেকে এতই সুঘ্রাণ আসতে লাগলো, নবীজি যেখানে বিশ্রাম করেছিলেন এত চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো। আমরা সবাই সেই সুঘ্রাণ নিলাম। 3 থেকে 4 ঘন্টা প্রায় আমরা ওখানে ছিলাম। এশার নামাজ ওইখানে জমাতে পড়েছি, তার সুন্নত পড়েছি, কিছু নফল নামাজ পড়েছি, মিলাদ শরীফ পড়লাম, ওইখানে বসে বসে দোয়া করলাম। দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করেছি। দীর্ঘ সময় ওই সুঘ্রাণ নেওয়ার জন্য আমরা বসে রয়েছি। যত ঘন্টা বসা ছিলাম তত ঘন্টা ওখান থেকে সুঘ্রাণ আসতে লাগলো, এক আলাদা অনুভূতি। চিন্তা করলাম 1450 বছর পর সুঘ্রাণ আসে, এটা আমাদের কারো সুঘ্রাণ না, ঠিক বাইতুল আকসার পাথরে যে সুঘ্রাণ, একই রকম সুঘ্রাণ উহুদের এই পাহাড়ের মাঝখান থেকে আসতে থাকে, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। রক্ত মুবারক ঝরেছিল ওই জায়গা থেকে। 1450 বছর পরে সুঘ্রাণ আসে।
একবার জোরে বলবেন কি মারহাবা। এই জন্য কাজী নজরুল চমৎকার বাংলা ভাষাতে একটা কবিতা লিখছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ। বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? এই সুঘ্রাণ আপনি 1450 বছর পরেও পাবেন। এখন কেউ যদি মনে করেন যে আমি নবীর মতো আর নবী আমার মতো, তাহলে এই ধরনের ভ্রান্ত আকীদাতে আমরা কখনো গ্রহণ করতে পারবো? একসাথে বলেন পারবো? এই সমস্ত ভ্রান্ত কথা আমরা এটা মেনে নিতে পারবো? কখনোই সম্ভব না, অবশ্যই না। হালিমাতুস সাদিয়া বলতেছেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন আমি রেশমের কাপড় দেখেছি জান্নাতে, সবুজ এবং সাদা, ভিতর থেকে চমৎকার সুঘ্রাণ আসতেছিল শিশু নবী। আল্লাহু আকবার। আমি সুঘ্রাণটার পরিচয় দিতে যে দুইটি স্থানের পরিচয় এখনো দিছি, দুইটা রানিং দেখা স্থান, একবারে প্রসিদ্ধ, এখান থেকে আপনি ঘ্রাণ পাবেন। আমি আজকে বলছি যদি কোনোদিন আপনি মদিনাতে যান তাহলে এখান যাবেন, দিনে না রাত্রে যাবেন। যদি রাত্রে যাওয়ার সুযোগ নসিব আপনার হয় তাহলে ওইটা জায়গা বসবেন, বসার পরে বুঝবেন যে ফরিদী সাহেব সত্য বলল না মিথ্যা বলল। আপনি সুঘ্রাণী দিনে পাবেন, আমি দিনে কয়েকবার গেছি, দিনে পাই। এখন দিনে কেন পাইলাম না সেটা আমি জানি না, শুধু রাত্রে সুঘ্রাণটা আসে। কেন আসে আমি তাও জানি না, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আপনি গেলে পাবেন, না গেলে পাবেন, চাক্ষুষ বসলে পাবেন, না বসলে পাবেন, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি দিতে পারবো না। ইসলামের অনেক কিছুই আছে আপনাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব না। নবী চাঁদ দ্বিখণ্ডিত করছেন, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। আল্লাহ নবী যদি কোনোদিন আপনাদেরকে ঠিকানা দিয়ে যায়, মদিনা শরীফ থেকে আপনি উহুদের দিকে, দুঃখিত বদরের দিকে যাবেন, যাওয়ার সময় একটা এলাকা আছে বীর রুহা, বীরে রুহা, আর একটা জায়গা আছে বীরে শেফা। একসাথে বলবেন না মারহাবা। এই বীরে শেফাতে, বীরে শেফা মানে কুয়া, কুয়া। ও দেশে তো আপনি কুয়া ছাড়া পানির কোনো ব্যবস্থা আগে ছিল না, এটা কল্পনা অসম্ভব। যদি আগামী বছর কেউ হজে যান তাহলে বুঝবেন যে হজ কত কষ্টের। আর আরবের মাটি, আরবের আবহাওয়া, আরবের সূর্যের তাপ কত কঠিন, আপনি হজে না গেলে বুঝবেন না। আরাফার মাঠে আমি বসে রয়েছি, আমাদের তাঁবুর পাশে এক মিশরি মারা গেল প্রচন্ড গরমে, হিট স্ট্রোকে। দুইজন মিশরি, একজন জায়গার উপর মরে গেল, আর একজন এই ছটফট করতে লাগলো গরম, ঠান্ডা বরফ পানি নিয়ে গেলাম। চিন্তা করলাম আরে আল্লাহর একজন বান্দা এইভাবে পড়ে মরে যাবে, কোন ডাক্তার নাই, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আরাফা থেকে মুজদালিফা হয়ে, জমারাত হয়ে, মিনা হয়ে, এরপরে মক্কাতুল মুকাররমা হয়ে আল্লাহর ঘর 7 তাওয়াফ করে, 7 সাই করে হোটেল পর্যন্ত আসতে 30 কিলো রাস্তা আপনাকে পায়ে হাঁটতে হবে। গাড়িতে করে যাওয়া যায়, সিস্টেম আছে, ওরা বৃদ্ধ যারা, বয়স্ক যারা তারা করে, কিন্তু হাইটে হজ করার মজা আলাদা। এই মজা আপনি গাড়িতে পাবেন না।
একদিক দিয়ে পানি পান করবেন, আর একদিক দিয়ে পানি ঘামের সাথে বের হয়ে যাবে। এত প্রচন্ড লু হাওয়া, আপনার জিহ্বা শুকায় যাবে, নাক শুকিয়ে যাবে, আপনার শ্বাস শুকিয়ে আসবে যদি আপনি পানি পান না করেন। একটার পর একটা পানি, একটার পর একটা, 10 মিনিট পর পর চলে। কিন্তু আপনি পেশাব করতে আসার পরে দেখবেন হলুদ হয়ে গেছে। কারণ কি? সব ঘামের সাথে বেড়ে যাবে। এই প্রচন্ড লু হাওয়ার ভিতরে রাসূলকে আল্লাহ পাঠাই দেয়, প্রচন্ড সুঘ্রাণ আসতে লাগে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি একটা নজর দেখার পরে দেখলাম মানুষ এত সুন্দর কি করে হয়। আমি মোহিত হয়ে গেলাম, বিমোহিত হলাম। স্বামীকে বললাম, স্বামী আমি বাচ্চা না ছেড়ে না নিয়ে তায়েফে যাব না, পয়সা দিক বা না দিক আমি বাচ্চা নিয়েই যাব। একসাথে বলবেন না আল্লাহু আকবার। শোনেন, একটা কথা আজকে বলে দিয়ে যাই, আপনাদের এই অঞ্চলে পাহাড়ি বাসিন্দা যারা আছে, ভিন্ন ভিন্ন ধর্মের হতে পারে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যত ধর্ম আছে, আমি সব ধর্মের পরিচয় জানি না, জানি না, কিন্তু সবাই মানুষ। সবাই কি? না না, একসাথে বলেন সবাই কি? না, জোরে বলেন সবাই কি? মানুষ। সবার ব্যথা কিন্তু এক, সবার দুঃখ কিন্তু এক, সবার ক্ষুধার যন্ত্রণা কিন্তু এক। ক্ষুধার কিন্তু কোনো ধর্ম নাই, ক্ষুধার কিন্তু কোনো বংশ নাই। আপনার ক্ষুধা লাগলে যেরকম যন্ত্রণা হয়, একজন বৌদ্ধ ধর্মের মানুষের ক্ষুধা লাগলে একই রকম যন্ত্রণা হয়। আপনি সন্তান মারা গেলে যেমন আপনার কষ্ট লাগে, একজন হিন্দু ধর্মের মায়ের সন্তান মারা গেলে একই রকম কষ্ট লাগে। কষ্ট, এটার কোনো ধর্ম নাই, এটার কোনো বংশ নাই, এটার কোনো জাত নাই, এক জাত, একই। এজন্য ইসলামের বিধান হচ্ছে, আইন হচ্ছে, তুমি অন্য ধর্মের মানুষ, তুমি তাকে নিরাপত্তা দিবা। ইসলাম ধর্মের বিধান হচ্ছে, তুমি অন্য ধর্মের মানুষ, তার ঘরে যদি খাবার না থাকে তুমি খাবার পৌঁছাবা। তার ঘরে যদি তোমার অসুস্থ লোক থাকে তাহলে তুমি সেবা করবা। শোনেন, একটা কথা বলি, ডাক্তাররা যখন মানুষকে চিকিৎসা করে তখন কি ধর্ম দেখে চিকিৎসা করে? কি দেখে চিকিৎসা করে? মানুষ দেখে চিকিৎসা করে। ডাক্তারের কাছে কিন্তু কোনো ধর্ম নাই। সে মুসলিম ডাক্তার হোক, বৌদ্ধ ধর্মের হোক, এই হিন্দু ধর্মের হোক, ও আপনার খ্রিস্টান ধর্মের হোক, সব ধর্মের ডাক্তাররা চিকিৎসা করার সময় কিন্তু মানুষ দেখে চিকিৎসা করে। আমরা গেলেও আমাদের সাথে সুন্দর আচরণ করে। আমি ইন্ডিয়াতে ডাক্তার দেখেছি, হিন্দু ডাক্তার, আমাকে দীর্ঘ সময় পর্যন্ত চিকিৎসা করাইলেন, খুব সুন্দর চিকিৎসা। আমাকে দেখে 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 পাঁট 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 বুঝিয়ে বুঝিয়ে বললেন, আপনাকে এটা এটা করতে হবে, এটা এটা করা যাবে না। তিনি তো হিন্দু, তিনি ইচ্ছা করলে আমি মুসলিমদের, আপনাদের মুসলমানদের একজন হুজুর আলেম, তিনি তো আমাকে ভুল চিকিৎসা করে দিতে পারতেন, যে মুসলমান ধর্মের ওর আমি ভুল চিকিৎসা দিয়ে দিই। না, তাদের নেই। তাহলে ডাক্তারদের কাছে কোনো ধর্ম আছে? একটা ধর্ম, মানুষ। এই জন্য সবাই মিলেমিশে থাকা, এটা হচ্ছে ইনসানিয়ত, এটাই পৃথিবী। সবাইকে নিয়ে পৃথিবীতে বসবাস করতে হয়, সবার দুঃখে দুঃখী হইতে হয়, সবার দুঃখে দুঃখী হইতে হয়, সবার সুখে সুখী হইতে হয়। দরিদ্র, পীড়িত, অসুস্থ মানুষ সে যে ধর্মেরই হোক, তাকে খাবার দিতে হয়, চিকিৎসা দিতে হয়। এটার নাম ইসলাম। একসাথে বলবেন না মারহাবা? না না, আরো জোরে বলুন ইসলাম। আমাদের রাসূল এগুলি শিখিয়ে দিয়ে গেছে। প্রিয় মুসলমান, পৃথিবীতে পাঠাই সেই সমকালীন সময়ে সেই সমস্ত নবী আলাইহিস সালামদের শরীয়ত ছিল, বিধান ছিল, জায়েজ নাজায়েজ ছিল। জীবন পরিচালনার জন্য তাদের সহিফাগুলিতে, কিতাবগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন জীবন চলার জন্য পথ দিয়েছিলেন, মত দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় সমস্ত নবীদের শেষ নবী তিনি আমাদের রাসূল, যার লকব হচ্ছে ইমামুল মুরসালিন। সব নবী আলাইহিস সালামগণের তিনি ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন
সর্বশেষে আল্লাহ তার নবী, আমাদের নবী আল্লাহর হাবিবকে পৃথিবীতে আমাদের মাঝে মানুষের বেশে পৃথিবীতে পাঠাইলেন। তো এমন একটা জায়গা, যে জায়গাটা পৃথিবীর সর্বপ্রথম জায়গা, উম্মুল কুরা, পৃথিবীর প্রথম ভূখণ্ড মক্কাতুল মুকাররমা, যার আদি নাম ছিল বাক্কা। যেমন কোরআন শরীফে আল্লাহ এক আয়াতে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। মনোযোগ দিয়ে, পৃথিবীর সবচেয়ে প্রথম স্থান হচ্ছে বাক্কা, প্রথম জায়গা। প্রথম ভূখণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী সৃষ্টি করলেন। অ্যাটেনশন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরিক্রমা করতেছে। আল্লাহ এই উম্মুল কুরাতে তার রাসূলকে পাঠাইলেন আজ থেকে 1450 বছর আগে। কেন? ওই সময়কার মানুষ জীবন্ত নারীদেরকে হত্যা করত। এখনো যদি হারাম শরীফে যান, কাবা শরীফের পাশে যান, সেই জায়গাটা এখনো আছে, যে জায়গাতে নারীদেরকে, ঠিক আছে কোনো সমস্যা নেই, নারীদেরকে যেখানে জীবন্ত কবর দেওয়া হতো, মেয়েদেরকে কন্যা সন্তান হইলে অতিষ্ঠ হয়ে মানুষ নারীদেরকে জীবন্ত কবর দিত। আপনি একটু বুঝেন তো, যে একটা মেয়েকে জীবন্ত কবর দিত, তাহলে সামাজিক কতটা অবক্ষয় ছিল, কঠিন সিচুয়েশন ছিল। আমাদের দেশে সামাজিক অবক্ষয় যে এখন নাই তা কিন্তু এখনো আছে। আপনি দেখেন, প্রশাসনিক একটু দুর্বলতার কারণে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে একটা পাগলকে পিটানোর পরে, মারার আগে ভাত খাওয়াইয়া তারপরে আবার পিটাই মারে। আপনি বুঝেন তো, যেই লেখাপড়া মানুষকে মানুষ তৈরি করতে পারে, সেই লেখাপড়াতে কি হবে? যেই লেখাপড়া দিয়ে একজন বৃদ্ধ বাবা মার খেদমত শিখাইতে পারে না, সেই লেখাপড়া দিয়ে কি হবে? যে লেখাপড়া দিয়ে আমার ডানে বামে সামনে পিছনে অভুক্ত দরিদ্র মানুষের মুখে খাবার দিতে পারে না, সেই লেখাপড়া দিয়ে কি হবে? যেই লেখাপড়া দিয়ে আমার ডানে বামে অসুস্থ পীড়িত ব্যক্তি, তার সেবা, তার ওষুধ কেনার মতো লোক থাকে না, তাহলে সেই লেখাপড়া দিয়ে কি হবে? নবীরা কেন আসছিলেন? এই মহামানবগণ কেন এসেছিলেন পৃথিবীতে? মানুষকে শান্তির রাস্তা দেখানোর জন্য, মুক্তির পথ দেখানোর জন্য। আল্লাহ কোরআনে তার রাসূল সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার রাসূল, ইন্না আরসালনাকা, আমি আপনাকে মানব জাতির মধ্যে পাঠিয়েছি, পৃথিবীতে আপনাকে পাঠিয়েছি, কারণ শাহিদাও, সাক্ষী বানাইছি, মুবাশশিরাও, সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠিয়েছি, নাযীরা, আপনি মানুষকে আখিরাতের জাহান্নামের ভয় দেখাবেন। পরকালের একটা জীবন আছে, আল্লাহর আদালতে হাসরের মাঠে দাঁড়াইতে হবে। দুনিয়াতে ভালো কাজ না করলে তোমাকে কবরে হাসরের মাঠে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই শাস্তির ভয় দেখানোর জন্য হুজুর আপনাকে পাঠিয়েছি। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন। ওয়াদাইয়ান ইলাল্লাহ, ইলাল্লাহি ওয়া বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে উজ্জ্বল প্রদীপ হিসেবে পাঠিয়েছি, আপনি উজ্জ্বলতম প্রদীপ। এজন্য আল্লাহর রাসূলের জীবনে আপনি কোনদিন একটা ত্রুটি বিচ্যুতি খাতা ভুল আপনি খুঁজে পাবেন না।
একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের রাসূল। প্রিয় উপস্থিতি, বাঙ্গাল হালিয়ার মুসলমান রাঙ্গামাটিবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাজারে রাস্তাঘাটে যারা আছেন দয়া করে বসে থাকবেন না। সমস্ত মুসলমান যারা আছেন তারা এসে বসে যান মাহফিলের ভিতরে, কথাগুলি শুনবেন। আপনারা এই মিলাদুন নবীর মাহফিল করেছেন, কারণ কি? এই জন্য করেছেন যে এই মাসে আমাদের মুক্তির দিশারি, নাজাতের দিশারি, যার কারণে আমরা মুক্তির রাস্তা খুঁজে পাইলাম।